মুসলিমদের রাষ্ট্র কিভাবে চালাতে হবে এটা কি আলেমরা বেশি বোঝে নাকি যে কেউ বেশি বোঝে? কারণ একটা রাষ্ট্র চালাতে কি লাগে? আপনার অধিকার লাগবে, নীতিগত দিক লাগবে, আদর্শগত দিক লাগবে, কাকে কতটা বন্টন করে দেওয়া হবে, কে কতটা হক রাখে, বিচারটা কিভাবে হবে, এগুলো সব কি ইসলাম মোতাবেক হতে হবে না? তাহলে ওগুলো আছে কোথায়? কোরআন হাদিসে নাই? নাকি আপনার ওই ভার্সিটির মধ্যে পড়ালেখা করানো হয় ওগুলো? তাহলে যেই আলেমরা আমাদেরকে আল্লাহকে শিখাইলো, আল্লাহকে চিনাইলো, তাওহীদ বুঝাইলো, কাকে কতটুকু শাস্তি দিতে হবে, যে আলেমরা ফতোয়া দেয়, তারা রাষ্ট্র চালাইতে পারবে না, রাষ্ট্র চালাবে আর যে কেউ। এটা আপনার চিন্তাধারা, এটা আপনার আলেমদের সম্পর্কে, এটা আপনার সম্মান। কত হীন হলে এই জাতি বনি ইসরায়েলদেরকে পর্যন্ত পাস করে দিয়েছে, যেই জাতি মূসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনা সত্ত্বেও মূসা আলাইহিস সালামকে নানাভাবে কষ্ট দিত, নানাভাবে তিরস্কার করত, দোষ তুলে ধরত। সেই জাতি আমাদের এই জাতি। তারা নিজেদের আলেমদেরকে ছোট মনে করে যে এদের মতন ব্যক্তিরা নাকি রাষ্ট্র চালাইতে পারবে না। আপনি রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে দিয়ে দেখেছেন? এই বক্তব্যের মাঝে এবং আমাদের বক্তব্যের ধারা আপনাকে বুঝতে হবে, আমাদের আলেমরা কোনোদিন ক্ষমতার জন্য লড়াই করে নাই, করবেও না। কারণ তারা এটাকে অপছন্দ করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গাটাকে, এই রাষ্ট্রের যে গদিটা, এটার কথা বলতেছি, রাষ্ট্র পরিচালনা করার জায়গাটাকে তিনি ভালো কিছু বলে সম্বোধন করেন নাই, বরং ওই জায়গাটা হচ্ছে একটা ফিতনার জায়গা। বরং বলা হয়েছে যাকে দুইজন ব্যক্তির দায়িত্ব নিয়ে বসিয়ে দেওয়া হলো তাকে ছুরিবিহীন জবাই করে দেওয়া হলো। এ যদি ইনসাফ করে তা তার দুনিয়া হারাবে, পরকাল ঠিক থাকবে, আর যদি ইনসাফ না করে তার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এতটা সেন্সিটিভ জায়গা হচ্ছে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব। এই জন্য আমাদের আলেমরা, কোনো যুগের আলেমরাই কোনো দিন স্বেচ্ছায় এই পদ গ্রহণ করতে চায় নাই। ইভেন যেই মাযহাবের দাবিদার আপনি, সেই মাযহাবের ইমামকে বিচারপতি দায়িত্ব নিতে বলা হয়েছিল, তিনি সেটা কোনোদিন গ্রহণ করেন নাই, যার ফলে তাকে জেলে পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে। সে জেলে থাকাটা পছন্দ করেছে, তারপরও রাষ্ট্রের কোনো দায়িত্বে তিনি আসা পছন্দ করেন নাই। যিনি আমাদেরকে আকীদা শিখিয়েছেন যে কোরআনকে আল্লাহর কালাম নাকি সৃষ্টি, তাকে একটা কথা না মানানোর কারণে তাকে পিটানো হয়েছে, তাকে মেরেই ফেলা হয়েছে, এক কথায় বলা চলে, আটকিয়ে রেখে। কিন্তু তারা কোনোদিনের খেলাফ যায়নি। আর আপনি বলতেছেন সে আলেমরা রাষ্ট্র চালাতে জানবে না? এটা কাদের কাজ ছিল? আজকে আপনাদের মতো নির্বুদ্রাই দায়িত্ব নিয়েছেন বিদেই তো দেশের এই হাল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথাই বলেছেন যে এরা হবে লোকা ইবনু লোকা, নির্বুদের সন্তান, নির্বুদ্রাই রাষ্ট্রের দখলে চলে আসবে, আর তখনই পৃথিবী হালাকের দিকে যাবে। তো কথা হচ্ছে যে আমাদের ভাষা যারা বোঝেন না, এটা আপনার ব্যর্থতা। কোনো একটা ঘটনা নিয়ে নেন, সেটা জায়েজ বা নাজায়েজ দুইভাবে হয়ে থাকে। নাজায়েজভাবে একটা ঘটনা ঘটে গেল, আপনার কিছু ফায়দা হলো, তাই বলে ওই নাজায়েজ জিনিসটা হালাল হয়ে যাবে না, এটা জেনে নেন। ইসলামে গণতন্ত্রকে নিষেধ বানি নিষেধ, বিশৃঙ্খলা নিষেধ করেছেন রাসূলুল্লাহ, নিষেধ। আপনি বিশৃঙ্খলা ঘটিয়ে ধরে নিলেন একটা মহিলা, সরকারকে উৎখাত করে দিলেন, আপনি ভাইবেন না যে আপনার এই পন্থাটা হালাল হয়ে গেল। এটা কিয়ামত পর্যন্ত হালাল হবে না। ভালো করেছেন, এটা আপনার নিয়তেই ছিল না, কিন্তু আল্লাহ ঘটিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কারণ নারী নেতৃত্ব জায়েজ না, এটা আমার চাইতে মনে হয় মেম্বরে খুব কম লোকেই বলেছে। এক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ, তার বক্তব্য প্রচার হয়েছে বেশি, সেজন্য এটা জানেন। কিন্তু আমি যত মেম্বরে কথা বলি, সাক্ষী আছে অনেকে, ওনারা তো চাষারা মসজিদে নিয়মিত থাকে, কতবার চাষারা মসজিদের মেম্বরে এ কথা বলেছি। গত খুতবার, আগের খুতবায়, গ্যাঞ্জাম হওয়ার আগেও বলেছি, আপনারাই তো নারী নেতৃত্বে বসিয়েছেন। এটাই তো সবচেয়ে বড় ফিতনা ছিল। আমাদের নারায়ণগঞ্জের মেয়র ছিল যিনি একজন শিয়াপন্থী মহিলা। এটা কারা বসিয়েছে? আপনারা বসিয়েছেন। সাহস করে কে কথা বলেছে? আমি বলেছি। ভাষান্তে বাজারের মসজিদে, যেখানে ক্যান্টনমেন্ট এরিয়া, যেখানে আর্মি পার্সোনাল থাকে, সেখানে পর্যন্ত আমি বলেছি যে এই কতদিন থাকবে আমাদের এই নীতি, কতদিন থাকবে। তারা সেখানে আর্মি পার্সন ছিল, আমি তো আর ভয় করে কথা বলিনি। কথা হচ্ছে যে আমাদের আলেমরাই বলে, আলহামদুলিল্লাহ, সেটা আপনাদের মাধ্যমে হোক, যেভাবে হোক, এই ফিতনা আল্লাহ আমাদের কাছ থেকে তুলে নিয়েছেন। আমরা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দ্বিতীয়বার যেন বাংলার জমিনে কোনো মহিলা যেন নেত্রী হতে না পারে। কারণ একজন জালেম যেভাবে চালাক না কেন, একটা পুরুষই। আর মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে ফিতনা বলেছেন। সেটা ব্যক্তিগত দিক থেকে মহিলা ফিতনা, আর ক্ষমতায় মহিলা বসলে রাসূলুল্লাহ বলছেন ফালা ইউফলিহু কওম, ওই জাতি কোনোদিন কল্যাণ পাবে না যাদের নেতৃত্ব দেবে মহিলা। তিরমিজিতে হাদিস স্পষ্ট আছে। তালাকুলি হাল সেটা আপনারা জানেন।
তা আমরা সেদিকে যেতে চাচ্ছি না। আজকে এই ছাত্রদের আন্দোলনের নামে আমাদের যুবক যারা, কারণ আমাদের বক্তব্য কারা শোনে? আপনারা শোনেন। যারা ধর্মকর্ম করে আমাদের মেসেজ কিন্তু তাদের জন্য, আমভাবে আমরা প্রচার করি, কিন্তু সবাই কিন্তু আমাদের কথা শোনে না, বোঝেও না। তো আপনি যেহেতু কোরআন সুন্নাহ মেনে চলবেন বিদায় আমাদের কথা শোনেন, বা আপনি ইসলাম পালন করবেন বিদায় জুমার খুতবায় আসেন এবং নেটে বক্তব্য শোনেন, নিঃসন্দেহে আপনার মধ্যে একটা সততা একটা আছে, আপনি আল্লাহকে ভয় পান, আপনি নাজাত চান, এই জন্যই তো শোনেন। সবাই কিন্তু আর ইসলামিক ওয়াজ মাহফিল শোনে না, এই বক্তব্য শোনে না। আজকে অধিকাংশ ছাত্ররা, মুসলিম পোলাপানরা রাস্তায় ট্রাফিকের কাজ করতেছে, কিন্তু ওরা মসজিদে আসবে না, কারণ ওদের কাছে ধর্মের চারণার কোনো মূল্য নেই, ওরা নাজাতের কোনো ভয় নাই। ও যেটাকে ভালো কাজ মনে করে ওইটাই করবে। এতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সন্তুষ্ট হবে কি হবে না, এই নিয়ত নিয়ে ওরা মাঠে নামে নেয়। ওরা একটা শৃঙ্খল দেশ চাচ্ছে, কিন্তু ওরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে কায়েম করার জন্য নামে নেয়। আলা কুল্লি হাল, আমরা যেটা বোঝাতে চাচ্ছি আপনাকে, যেহেতু আপনারা কথা শোনেন, কোরআন হাদিস যেহেতু আপনারা মানেন, তাহলে রাসূল ইসলামের হাদিস দিয়ে উপদেশ আমরা কাদেরকে দেব? আপনাদেরকে তো দেব। এই উপদেশটা আপনাদেরকে গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমে দ্বন্দ্ব লাগা এটাকে ফিতনা বলেছেন, এবং আল্লাহর রাসূল বলেছেন তোমরা যারা নাজাত চাও তোমরা ফিতনা থেকে দূরে থাকো। এটাকে আমাদের বক্তব্য না, রাসূল ইসলাম শিক্ষা দিয়েছে? তাহলে সেটা আপনার খেলাফ গেলে আপনি আবার মুখ উল্টে নেন মানি, বাজে মন্তব্য করেন মানি, এটা তো আপনার কল্যাণের জন্যই বলেছিলাম। দুনিয়া যেই দিকে যেমনটাই হবে হবে, কিন্তু আপনি রাসূল ইসলামের আদর্শকে মেনে নিলেন কিনা এটা হচ্ছে দেখার বিষয়। তো এটা ছিল সংক্ষিপ্ত কথা। এই পরিস্থিতির উপরে নির্ভর করে যে আমাদের ভাষা বুঝতে হবে, কিসে কল্যাণ আছে জেনে নেন। এটা একমাত্র কোরআন হাদিসে আছে, আর কোরআন হাদিসের আলেমরা আপনাদেরকে যেই পথ দেখাবে এটা আপনি মেনে নিতে পারলেই আপনার জন্য কল্যাণ। চাই দুনিয়া আপনার নজরে ব্যতিক্রম মনে হতে পারে, লাঞ্ছিত মনে হতে পারে, তবে আপনার আলেমরা যেটা বলবে জেনে নেন এটাই আপনার জন্য আমার জন্য কল্যাণ। আর আমাদের ক্ষেত্রে এটা বলবো, আমাদের সালাফি আলেমরা পুরো টিম, এককভাবে কারো ফতুয়া দুর্বল, কারো ফতুয়া অগ্রহণযোগ্য হতে পারে, কিন্তু আমাদের তো একটা পুরো টিম আছে। টিম নাই? আমাদের বাংলার জমিনে তো আহলে হাদিস 100 আলেম হইলেও আছে, নাই? তার মধ্যে অন্তত 20-30 জন আলেমকে আপনি আপনার চোখের সামনে রাখেন, যে এরা যে ফতুয়াগুলো দেবে, বা যেখানে তারা চুপ সেখানে আমি আর আপনি চুপ থাকতে বাধ্য, যেখানে তারা কথা বলবে সেখানে আমরা তাদের কথা গ্রহণ করব। এটা অন্তত করতে হবে। কিন্তু পুরো আহলে হাদিসের টিমের মধ্যে কোনো একজন আলেমকে আপনি অনুসরণ করবেন, তখন ফিতনা হতে পারে। কোনো একজনকে না, আমাদের পুরো টিমের মাথা যারা, এরকম 10-20 জন আলেমকে আপনার চোখের সামনে রাখবেন। দেখেন যে তারা যেই ফতুয়াতে একমত, আপনি সেটা গ্রহণ করেন, এটা আপনার আমার জন্য বেশি কল্যাণকর। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আহলে হাদিস আলেমদেরকে গুমরা করে দেবেন কোনো বিষয়ে, এটা হইতে পারে না। কারণ এই পৃথিবীর মধ্যে সালাফি আলেমরাই হচ্ছে সবচেয়ে বিচক্ষণ, যারা হাদিসের সহি জয়ীফের মর্ম বোঝে, যারা এগুলোকে উদ্ঘাটন করতে পারে। তাহলে তাদের চাইতে বিচক্ষণ পৃথিবীতে আর কে থাকে, যে হাদিসের ইল্লত পর্যন্ত খবর রাখে? তাদের চাইতে বিচক্ষণ আর কে থাকে? কিন্তু আপনি তাদেরকে চিনলেন না, আর আপনি মনে করতেছেন যে মাদ্রাসা চালানো আর রাষ্ট্র চালানো কি এক জিনিস? আপনি বুঝে নিন এই রাষ্ট্র চালানো কি জিনিস। আল্লাহ হেদায়েত করে এই সমস্ত অনুসারীদেরকে, এবং তারা তাদের আলেমদেরকে যেন সম্মান করতে পারে। আল্লাহ তাদেরকে হিতাহিত জ্ঞান বাড়িয়ে দাও।